আসসালামু আলাইকুম সবাইকে। লার্নিং স্পিডের নতুন একটি ক্লাসে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি তৃতীয় বর্ষের একটি ড্রামা নিয়ে আলোচনা করব। ড্রামাটি হচ্ছে ইডিপাস রেক্স। ইডিপাস রেক্স গ্রিক একটি নাটক যা লিখেছেন সফোক্লেস। এটি সফোক্লেসের যা তার জীবনে যত কিছু লিখেছেন তার ভিতরে শ্রেষ্ঠ একটি ট্র্যাজেডি। এটি প্রাচীন গ্রিসের সাহিত্যে একটি মাস্টারপিস। প্রথম দৃষ্টিতে নাটকটি মনে হয় থিবস নগরীর মহামারী দূর করার জন্য একজন খুনির খোঁজে বের হওয়া সাধারণ একটি গল্প, কিন্তু বাস্তবে এটি মানুষের ভাগ্য, অহংকার এবং নিয়তির কাছে মানুষের চরম অসহায়তা নিয়ে লেখা একটি নাটক। সফোক্লেস বিশ্বাস করতেন মানুষ যতই ক্ষমতাবান হোক না কেন, নিয়তি বা ভাগ্য লিখন সে কখনোই এড়াতে পারে না। আমাদের যেহেতু তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা খুব সন্নিকটে, সেই হিসেবে এই ডিফেন্স রিস্ক থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ফাইন্ড আউট করেছি এবং সেগুলোর উত্তর নিয়ে আমরা ক্লাসটি শুরু করব। তো আমরা প্রশ্নের দিকে যাওয়া যাক। প্রশ্নটি হলো, কনসিডার দ্য প্রোটাগনিস্ট অফ ইডিপাস রেক্স অ্যাজ এ ট্র্যাজিক হিরো ইন দ্য সফোক্লেন সেন্স। অর্থাৎ ইডিপাস রেক্সে নায়কের সফোক্লিয়ান অর্থে একজন ট্র্যাজিক নাটক হিসেবে বিবেচনা করব। তো আমরা পয়েন্ট বাই পয়েন্ট উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আমরা প্রথম পয়েন্টটি পড়া শুরু করি, ইন্ট্রোডাকশন। Oedipus is the main character of the famous play Oedipus Rex. He is the perfect example of a tragic hero. A tragic hero is not a normal man. He is a very great king and a very good human being. But at the end of the play, he loses everything. He loses his crown, his money, his family, and his eyes. This total downfall happens because of his bad faith and a small mistake. Famous thinkers says that Oedipus is the greatest tragic hero in the history of literature. অর্থাৎ ইডিপাস হলো বিখ্যাত নাটক ইডিপাস রেক্সের প্রধান চরিত্র। তিনি একটি ট্র্যাজিক হিরো বা বিয়োগাত্মক নাটকের নিখুঁত উদাহরণ। একজন ট্র্যাজিক হিরো সাধারণ কোনো মানুষ নন, তিনি একজন অত্যন্ত মহান রাজা এবং একজন খুব ভালো মানুষ। কিন্তু নাটকের শেষে তিনি সবকিছু হারিয়ে ফেলেন। তিনি তার মুকুট, টাকা পয়সা, পরিবার এবং তার চোখ হারিয়ে ফেলেন। এই সম্পূর্ণ পতন ঘটে তার খারাপ ভাগ্য এবং একটি ছোট ভুলের কারণে। বিখ্যাত চিন্তাবিদ বা পণ্ডিতরা বলেন যে সাহিত্যের ইতিহাসে ইডিপাস হলেন সর্বপ্রথম বা সর্বশ্রেষ্ঠ ট্র্যাজিক হিরো। তারপর আসি আমরা পরবর্তী পয়েন্টে, নোবেল পার্ট এন্ড হাই সোশিয়াল স্ট্যাটাস, অর্থাৎ মহৎজন্ম এবং উচ্চ সামাজিক মর্যাদা। A Sophoclean tragic hero cannot be a common or poor person. He must come from a royal family. His position in society must be very high. Oedipus fit this rule perfectly. He is born in a royal family. He is the son of King Laius. Later, he became the great king of the city of Thebes. All the citizens love him deeply. They respect him like a god. He saved the city from a scary monster named Sphinx. Because his position is so high, his fall is very shocking. When a big tree falls, it makes a huge sound. Similarly, when a great king like Oedipus falls, it creates deep sadness for everything. অর্থাৎ সফোক্লিসের মতে একজন ট্রেজিক হিরো কখনো সাধারণ বা দরিদ্র ব্যক্তি হতে পারে না। তাই অবশ্যই একটি রাজপরিবার থেকে আসতে হবে। সমাজে তার অবস্থান অবশ্যই অনেক উঁচুতে থাকতে হবে। এদিকে ইডিপাস এই নিয়মের সাথে একদম নিখুঁতভাবে মিলে যায়। তিনি একটি রাজপরিবারে জন্মগ্রহণ করেন এবং সে লায়াসের পুত্র। পরবর্তীতে তিনি থিবস নগরীর রাজা হন। সকল নাগরিক তাকে গভীরভাবে ভালোবাসে, তারা তাকে দেবতার মতো শ্রদ্ধা করে। তিনি স্পিংস নামে এক ভয়ঙ্কর দানবের হাত থেকে শহরটিকে বাঁচিয়েছিলেন। যেহেতু তার অবস্থান এত উঁচুতে, তাই তার পতন অত্যন্ত বেদনাদায়ক বা আকস্মিক ছিল। যখন একটি বড় গাছ পড়ে যায়, তখন এটি একটি বিশাল শব্দ করে। এভাবে ইডিপাসের মতো একজন মহান রাজার পতন হয়, তখন তা সবার মনে গভীর দুঃখ প্রকাশ করে।
এবং এখানে একটি কোটেশন আছে এমন, ইডিপাস ইউ আর দ্য গ্রেটেস্ট কিং ইন অল আইস। ইডিপাস তুমি সবার চোখে সর্বশ্রেষ্ঠ রাজা। তারপর পরবর্তী পয়েন্টটি হলো দ্য ট্র্যাজিক ফ্লো, হামাসি অ্যান্ড হিউব্রিস, অর্থাৎ চরিত্রগত ত্রুটি বা দুর্বলতা। A tragic hero is a good man, but he is not a perfect saint. He must have a small weakness or mistake in his character. In Greek drama, this mistake is called hamartia. Oedipus has a big weakness, and that is his hubris. Hubris means too much pride and a very short temper. He is too proud of his own brain because he solved the riddle of the Sphinx. He gets angry very quickly with old people like Tiresias and Creon. Because of his pride, he thinks he can run away from God's curse. This pride blinds his mind and leads him to his own destruction. অর্থাৎ একজন ট্র্যাজিক হিরো ভালো মানুষ, কিন্তু তিনি কোনো নিখুঁত সাধু বা ফেরেশতা নন। তার চরিত্রে অবশ্যই একটি ছোট দুর্বলতা বা ভুল থাকতে হবে, বা গ্রিক নাটকে এই ভুলটিকে বলা হয় হেমার্সিয়া। ইডিপাসের একটি বড় দুর্বলতা রয়েছে, আর তা হলো তার হিউব্রিস বা চরম অহংকার। হিউব্রিস মানে অতিরিক্ত অহংকার এবং খুব চড়া বা রাগী মেজাজ। সে তার নিজের বুদ্ধির জন্য খুব অহংকারী, কারণ সে স্পিংক্সের ধাঁধার সমাধান করেছিল। সে টেরেসিয়াস এবং ক্রিয়নের মতো অভিজ্ঞ বা মুরব্বী ব্যক্তিদের সাথে খুব দ্রুত রেগে যায়। অহংকার বা প্রাউডের কারণে সে মনে করে যে সে ঈশ্বরের অভিশাপ থেকে পালিয়ে যেতে পারবে। এই অহংকার তার মনকে অন্ধ করে দেয় এবং তাকে নিজের ধ্বংসের দিকে নিয়ে যায়। তারপর পরবর্তী পয়েন্টটি হলো রিভার্সাল অফ ফরচুন, ফেরিফেশিয়া, ভাগ্যের আকস্মিক পরিবর্তন। এখানে ফেরিফেশিয়াটা হচ্ছে ভালো সময় থেকে হুট করে ভাগ্যের পরিবর্তে বা ভাগ্যের নির্মম পরিহাস, খারাপ সময় পরিবর্তন হয়ে গেলে সেটাকে গ্রিক ভাষায় বা গ্রিক ট্র্যাজেডি ভাষায় পেরিপেশিয়া বলে। তো আমরা সামনে দেখি, এ মেজর সাইন অফ এ ট্র্যাজিক হিরো ইজ এ সাডেন চেঞ্জ ইন হিজ লাইফ। His good luck suddenly turns into total bad luck. This big change is called peripecia. In the beginning of the play, Oedipus is at the top of the world. He is rich, powerful, and has a happy family with a queen and children. But within a single day, his whole life turns upside down. A messenger comes to give him good news, but that news accidentally reveals the dark truth. In one day, he goes from a glorious king to a helpless, dirty beggar. This fact change makes his story a true tragedy. অর্থাৎ একজন ট্র্যাজিক হিরো একটি প্রধান লক্ষ্য হলো তার জীবনে আকস্মিক পরিবর্তন। তার ভালো ভাগ্য হঠাৎ সম্পূর্ণ খারাপ ভাগ্যে পরিণত হয়। এই বড় পরিবর্তনকে বলা হয় ফেরিফেশিয়া। নাটকের শুরুতে ইডিপাস পৃথিবীর শীর্ষে রয়েছে। সে ধনী, শক্তিশালী এবং রানী ও সন্তানদের নিয়ে তার একটি সুখী পরিবার রয়েছে। কিন্তু মাত্র একদিনের ব্যবধানে তার পুরো জীবন উলটপালট হয়ে যায়। একজন বার্তাবাহক তাকে সুসংবাদ দিতে আসে, কিন্তু সেই খবরটি দুর্ঘটনাক্রমে বা অজান্তেই অন্ধকার সত্যটি প্রকাশ করে দেয়। একদিনের মধ্যে সে এক গৌরবময় রাজা থেকে এক অসহায় নোংরা ভিখারিতে পরিণত হয়। এই দ্রুত পরিবর্তনই তার গল্পকে একটি সত্যিকারের ট্র্যাজিক করে তোলে। আর এখানে কোটেশনটি হলো, কল নো ম্যান হ্যাপি আনটিল হি ডাইজ ফ্রি ফ্রম পেইন। কোনো মানুষকে মৃত্যুর আগে সুখী বলো না, যতক্ষণ না সে কষ্ট থেকে মুক্ত হয়ে পড়ছে। তারপরে পরবর্তী পয়েন্টটি হলো ডিসকভারি অফ দ্য ট্রুথ, অ্যানাগনোরিসিস, অর্থাৎ উন্মোচন বা আসল সত্য জানা। A tragic hero must find out his mistake before the play ends. This moment of knowing the truth is called
Anagnorisis. There is a bad sickness in the city of Thebes. Oedipus wants to save his people. He searches for the killer of the old king, Laius. He swears he will punish the killer. He asks many questions to different people like the shepherd and the messenger. At the very end, he discovers the terrible truth. He finds out that he is the killer. He learns that the man he killed on the road was his real father, and the queen he married is his real mother. He finally understands that no human can defeat fate. অর্থাৎ নাটকটি শেষ হওয়া আগে ট্র্যাজেডি বা ট্র্যাজিক হিরোকে অবশ্যই তার ভুলটি খুঁজে বের করতে হবে। সত্য জানার এই মুহূর্তটিকে বলা হয় অ্যানাগনোরিসিস। থিবস নগরীতে এটি মারাত্মক মহামারী বা অসুখ দেখা দিয়েছে। ইডিপাস তার ইডিপাস তার জনগণকে বাঁচাতে চায়। সে পুরনো রাজা লায়াসের হত্যাকারীকে খোঁজে। সে প্রতিজ্ঞা করে যে সে হত্যাকারীকে শাস্তি দেবে। সে রাখাল এবং বার্তাবাহকের মতো বিভিন্ন মানুষকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে। একদম শেষে সে ভয়ঙ্কর সত্যটি আবিষ্কার করে যে সে জানতে পারে যে সে নিজেই সেই হত্যাকারী। সে জানতে পারে যে রাস্তায় যে লোকটিকে সে হত্যা করেছিল সে তার আসল বাবা এবং যে রানীকে বিয়ে করেছে সে তার আসল মা। সে অবশেষে বুঝতে পারে যে কোনো মানুষই ভাগ্যকে হারাতে পারে না। তারপর পরবর্তী পয়েন্টটি হলো এক্সট্রিম সাফারিং অ্যান্ড পানিশমেন্ট। The punishment of a tragic hero is always much bigger than his actual crime. Oedipus is a good man. He did not kill his father or marry his mother on purpose. He did everything blindly and unknowingly. Yet his suffering is extremely big. When he learns the truth, his heart breaks. His wife or mother commits suicide. Oedipus cannot bear this pain. He takes the sharp gold pins from her dress and stabs his own eyes. He makes himself completely blind. Blood flows down his face. He loses his phallus, his crown, and leaves his beloved city as a poor blind beggar. This extreme pain makes the audience cry heavily. অর্থাৎ একজন ট্র্যাজিক হিরোর শাস্তি সবসময় তার আসল অপরাধের চেয়ে অনেক বড় হয়। ইডিপাস একজন ভালো মানুষ। সে ইচ্ছে করে তার বাবাকে হত্যা করেনি বা মাকে বিয়ে করেনি। সে প্রিভিলেজ ছাড়া সবকিছু অন্ধভাবে এবং অজান্তে করেছিল। তবুও তার কষ্ট বা ভোগান্তি অত্যন্ত বিশাল। সে যখন সত্য জানতে পারে তখন তার হৃদয় ভেঙে যায়। তার স্ত্রী অথবা মা আত্মহত্যা করে। ইডিপাস এই কষ্ট সহ্য করতে না পেরে সে যোগাস্টার পোশাক থেকে ধারালো সোনার পিন নেয় এবং নিজের চোখে আঘাত বা খোঁচা দেয়। সে নিজেকে পুরোপুরি অন্ধ করে ফেলে। তার মুখ বয়ে রক্ত পড়তে থাকে বা রক্ত ঝরতে থাকে। সে তার রাজপ্রাসাদ মুকুট হারায় এবং এক দরিদ্র অন্ধ ভিখারী হিসেবে তার প্রিয় শহর ছেড়ে চলে যায়। এই চরম কষ্ট দর্শকদের স্তব্ধ করে দেয় এবং কাঁদিয়ে ছাড়ে। তারপরের পয়েন্টটি হলো পিটি অ্যান্ড ফিয়ার, ক্যাথারসিস, করুণা, ভয় এবং আবেগী মুক্তি। When the audience watches the sad story of Oedipus, they feel two very deep emotions. This emotional cleaning of the heart is called catharsis. Pity, we feel deep pity and sorrow for Oedipus. He was a kind king who always helps his people, but he received a very cruel punishment from fate. Fear, we feel fear in our hearts because we realize that if a great and brilliant king like Oedipus cannot escape bad luck, then we are just ordinary humans. We have no power before the rules of nature and God. অর্থাৎ
দর্শকরা যখন ইডিপাসের এই দুঃখের গল্প দেখে তখন তারা দুটি গভীর অনুভূতি অনুভব করে। হৃদয়ের এই আবেগী পরিশুদ্ধকরণ বা হালকা হওয়াকে বলা হয় ক্যাথারসিস। করুণা, করুণাটা কি বা করুণাটা কি অনুভব করছি? আমরা ইডিপাসের জন্য গভীর করুণা এবং দুঃখ অনুভব করি। তিনি একজন দয়ালু রাজা ছিলেন। তিনি সবসময় তার জনগণকে সাহায্য করেছিলেন, কিন্তু ভাগ্যের কাছে থেকে তিনি খুব নিষ্ঠুর শাস্তি পেয়েছেন। এবং ভয়টা কি? ভয়টা হলো আমরা আমাদের হৃদয়ে ভয় অনুভব করি, কারণ আমরা বুঝতে পারি যে ইডিপাসের মতো একজন মহান এবং মেধাবী রাজাও যদি খারাপ ভাগ্য থেকে বাঁচতে না পারে, তবে আমরা তো সাধারণ মানুষ। প্রকৃতি এবং ঈশ্বরের নিয়মের সামনে আমাদের কোনো ক্ষমতাই নেই। কনক্লুশন কনক্লুশন হচ্ছে, in conclusion, Oedipus is the king of all tragic heroes. He has noble birth, he has a personal weakness, his life changed completely, and he suffers the ultimate pain. Even in his total ruin, he shows true greatness. He does not blame the gods or other people. He takes full responsibility for his life and punishes himself bravely. His dignity and courage make him the most unforgettable tragic hero in the world. অর্থাৎ পরিশেষে বলা যায় যে ইডিপাস হলেন সকল ট্র্যাজিক হিরোর রাজা। তার মহৎ জন্ম রয়েছে, তার একটি ব্যক্তিগত দুর্বলতা রয়েছে। তার ভাগ্য সম্পূর্ণ পরিবর্তিত হয় এবং সে চরম কষ্ট ভোগ করে। এমনকি তার সম্পূর্ণ ধ্বংসের মধ্যেও সে সত্যিকারের মহানুভবতা বা বীরত্ব দেখায়। সে ঈশ্বর বা অন্য মানুষকে দোষারোপ করে না। সে তার জীবনের সম্পূর্ণ দায়িত্ব নিজে নেয় এবং সাহসিকতার সাথে নিজেকে শাস্তি দেয়। তার মর্যাদা এবং সাহস তাকে পৃথিবীর সবচেয়ে অবিস্মরণীয় ট্র্যাজিক হিরো করে তুলেছে। সুতরাং আমরা বলতে পারি, সফোক্লেসের দেওয়া ট্র্যাজিক প্রতিটি নিয়মে ইডিপাস রেক্সের নিখুঁতভাবে ফুটে উঠেছে। একজন মহান রাজায় এই পতন আমাদের মনে করিয়ে দেয় মানুষের ভাগ্য কতটা অনিশ্চিত। আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে এবং এই ব্রড কোশ্চেনটি কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়েছে। দেখা হবে আগামী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।